আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো মুরগির মাংস রান্না। তো কষা মাংস হবে, ওর জন্য আমরা এখানে সরষার তেল নিয়ে নিয়েছি, আমরা দইও দেবো, টক দই। তো ওর জন্য সরষার তেল নিয়ে নিয়েছি আর দিলাম কালো জিরা। কালো জিরা দেওয়ার পর আমরা দিয়ে দেবো এর উপরে তেজপাতা দুটা, মানে একটা তেজপাতাকে ছিঁড়ে দিলাম আর দিলাম দুটা শুকনা লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পর এখানে দিলাম আমরা দারচিনি। এখানে দারচিনি দিলাম, দারচিনি দেওয়ার পর এখানে দুটো আলু দিলাম, দুটা কি চারটা আলু। তো আমরা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো। এখানে দেখতে পাচ্ছি আমাদের আলু লাল লাল হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমরা এটাকে উঠিয়ে নেবো, 5 মিনিট লেগেছে লাল লাল করতে। এখানে আমরা পেঁয়াজ দিলাম, যে পেঁয়াজগুলো আমরা কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলো আমরা হালকা হালকা লাল লাল করবো, ততক্ষণ আমরা এখানে মিক্সির কোটা নিয়েছি, তার উপরে দিয়ে দেবো রসুন লঙ্কা আদা। ঠিক আছে, রসুন লঙ্কা আদা এই তিনটা আমরা দিয়ে দেবো। দেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো জল। এবার জল দিয়ে এটাকে ঢেকে মিক্সিতে পিষিয়ে নেবো। আর এখানে আমরা মাংসগুলোকে দিয়ে দিলাম। এবার দেওয়ার পর এর উপরে দিয়ে দেবো আমরা লবণ। এবার লবণ দেওয়ার পর আমরা দিয়ে দেবো একটু হলুদ। এখানে হলুদ দিলাম, হলুদ দেওয়ার পর এবার ভালো করে এটাকে মাখিয়ে নেবো একবারে। মাখিয়ে নেওয়ার পর গোটা হলুদ হয়ে গেছে, তার উপরে আমরা রসুন দিলাম, 4টা রসুন দিলাম। এবার 4টা রসুন দেওয়ার পর এখানে আমরা 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট পর আমরা এটাকে উঠাবো। 1 মিনিট পর উঠিয়ে আমরা হালকা করে এটাকে নাড়িয়ে নেবো। আর নাড়িয়ে নেওয়ার পর আবার আমরা 3 মিনিটের জন্য ঢেকে দেবো। 3 মিনিট পর আমরা এটাকে আবার উঠাবো। তো এখানে 3 মিনিট পর আমরা উঠিলাম, উঠিয়ে আমরা আবার হালকা করে এটাকে নাড়িয়ে নিলাম। তার উপরে দিলাম যেটা মিক্সিতে পিছালাম, ওটা পিছানো দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে নেবো একবারে। একবার নাড়িয়ে নেওয়ার পর একবার দেখতে পাচ্ছ ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর যেটা আলু আমরা ভেজেছিলাম ওই আলুটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে পাক্কা আমরা 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর আমরা এটাকে উঠালাম। তো আমাদের 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমরা উঠালাম, উঠিয়ে দেখতে পাচ্ছি আমাদের অনেকটাই শুকিয়ে কষা কষা হয়ে গেছে। তো আমরা ভালো করে নাড়ালাম, নাড়িয়ে এখানে দিলাম জিরা গুঁড়া। এখানে জিরা গুঁড়া দিলাম। জিরা গুঁড়া দেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে ধনা গুঁড়া। ধনা গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো লঙ্কার গুঁড়া। এখানে লঙ্কা গুঁড়া আমরা দিলাম, যা বেঁচে কুচে ছিল লঙ্কা গুঁড়া দিলাম। এবার দিয়ে দেবো আমরা গরম মশলা গুঁড়া। তো এখানে আমরা গরম মশলা গুঁড়াও দিলাম। এবার দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো একবারে। তো একবারে ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে দেখতে পাচ্ছি এখানে আমাদের কষা কষা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এবারে আমরা দিয়ে দেবো টক দই। তো এখানে আমরা টক দই দিয়েছি 2 চামচ। টক দই আর একটু হালকা। তো টক দই দেওয়ার পর একবার ভালো করে মাখাতে হবে। ঠিক আছে, ভালো করে মাখানোর পর এরকম দেখতে হয়ে যাবে, দেখতে পাচ্ছ মনে হচ্ছে না যে আমরা দই দিয়েছি। তো একবার ভালো করে মাখিয়ে এরকম যখন হয়ে যাবে তো আমাদের এখানে মাংস রেডি, আর কিছু করতে হবে না। এখানে আমাদের ভিডিও শেষ।